This was for a woman, Labudi. চুরি চুরি শান্তি দিচ্ছিলাম, that's it. তমাল দাদা, ও তমাল দাদা, তমাল দাদা, হে কি ঘরে কেউ নেই নাকি? তমাল দাদা, তমাল দাদা, হে বাবা, হে কি? কিসের গন্ধ এখানে? কি হচ্ছে এখানে? কি করছো বুলকি? এই যে দেখো, তমাল দাদা চিংড়ি দিদির ছবিগুলো ডাস্টবিনে পুড়িয়েছে, কিন্তু কোথায় গেল কোথাও খুঁজে পাচ্ছি না তমাল দাদাকে। ছাদে নেই তো? ডাস্টবিনটা দাও। সাবধানে, গরম। জানতাম তোমার এটা সহ্য করতে পারবে না। হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড? তোরা সবাই তমাল সময়? হ্যাঁ, তমাল কোথায়? লাবু, আমার কথাটা শোনো তো। তোমার ঈশিতার সব ছবিগুলো না পুড়িয়ে দিয়েছে, পুরা গন্ধ বেরোচ্ছিল তো, গন্ধ পেয়ে আমরা ভয়ের চোটে ছুটে চলে এসেছিলাম। তমাল কাকিমণি, ছোটদা ভাই নিশ্চয়ই ছাদে আছে, দাবাই খুঁজতে গেছে। নেই নেই, ছাদে নেই, সদর দরজাটা খোলা। ফোন ফোন কর, কেউ ফোন কর। হ্যাঁ হ্যাঁ, আমি করছি, দাঁড়া। তাড়াতাড়ি কর না। দাঁড়া, রিং হয়ে যাচ্ছে, ধরছে না তো। কোথায় গেল এই সময়? ওগো শুনছো? শুনছো? তুমি একবার এখানে এসো, তমালকে পাওয়া যাচ্ছে না। কি গো, কি হয়েছে? তমালকে কাঁদছো কেন? পরিষ্কার করে বলো কি হয়েছে। আমি বলছি তমালকে না পাওয়া যাচ্ছে না। ভাই গিয়েছিল ছাদে খুঁজতে, ছাদে উনি। একটু তুমি কাকিমণিকে সামলাও, আমরা দেখছি। ভাই ভাই ভাই, অংশকে ফোন কর না, ফোন কর। আরে কি করিনি তোমার জন্য? আমি চুরি পর্যন্ত করতে গেছিলাম। আমি আর অপমান মেনে নেব না। এটা আমার ফাইনাল ডিসিশন। বেরিয়ে যাও। হ্যাঁ রোহিত, বলো। বংশধারা একটা কাণ্ড হয়ে গেছে বাড়িতে। বংশধারা আসছে বললো, তমালের ফোনে সিগন্যাল ট্র্যাক করতে দিয়েছে। তাহলে হারা উদ্দেশ্যে আমরা এখন কোথায় যাচ্ছি বলতো ভাই? বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বংশধার বৌদি ওখানেই আসবে বললো। হঠাৎ বাস স্ট্যান্ড কেন দা ভাই? আমি কি করে বলবো? বংশধার হয়তো মনে হচ্ছে নিজের অভিজ্ঞতা থেকে, যেভাবে তমাল বেরিয়েছে বাড়ি থেকে, ও হয়তো দূরে কোথাও চলে যেতে চাইছে, তাই বাস স্ট্যান্ডেই খোঁজা উচিত বলে বংশধার মনে হচ্ছে। তাহলে সেদিকেই তাড়াতাড়ি চল না। ওদিকে কাকু আর কাকিমণির যে কি অবস্থা হচ্ছে কে জানে। এই জবে থেকে ভোট শুরু হয়েছে তবে থেকে একটার পর একটা বিপদ শুরু হয়েছে। সব শয়তান রুদ্রটার জন্য, সবটা ওর জন্য। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানিস তো, আমাদের ওপর না ওর জাত ক্রোধ আছে, সব দিক থেকে আমাদেরকে একেবারে শেষ করে দিচ্ছে।
দা ভাই গাড়িটা থামা অংশুদা ফোন করছে। হ্যাঁ অংশুদা বলো। ধানু, তোমরা দিঘি পাড়ের দিকে যাও, আর কেউ ভেঙে পড়ো না প্লিজ। পারমিতা, ধানু ফোনটা স্পিকারে দে। হ্যাঁ বলো বৌদি কি হয়েছে? ভাই তোমার কোথায়? আরে এখনই ভেঙে পড়লে কি করে হয় পারমিতা? আসলে কি বলতো, আমাকে তমালের জামা কাপড়ের যে ডেসক্রিপশনটা দেওয়া হয়েছিল সেটা আমি থানায় জানিয়েছিলাম। এখন থানা থেকে আমাকে ফোন করে বলছে দেখি পারে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে একজন স্পট ডেড। তার জামা কাপড় তমালের জামা কাপড়ের মতোই, আর তার হাইটও তমালের মতোই। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা বডিটা দেখছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে আসবো না, কোনো নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আনবো না। আমাদের তমালের কিচ্ছু হয়নি, ঠিক আছে? শোনো, তোমরা পৌঁছো, আমরা পৌঁছচ্ছি, ছাড়লাম। এ ভাই ওরা কি বলছে? এটা হতে পারে না। তাড়াতাড়ি চল।